ঘড়িতে ঠিক ৫টা ৩২ মিনিট। ঈদের নামাজের প্রস্তুতি চলছে এবং পরিবার পরিজন নিয়ে চলে গিয়েছি ঈদের নামাজ পড়তে। আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা কাতারের দোহা থেকে বলছি। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর এবং তারাবির নামাজ মসজিদে আদায় করার পর সকালবেলা নামাজ পড়তে এসে মসজিদে সবাইকে দেখে, যাদের সাথে এতদিন নামাজ পড়েছে, খুবই ভালো লাগলো। নামাজ শেষ করে এবং সবার সাথে কুশলতি বিনিময় করার পর বাসায় চলে আসলাম। আর এখানে আসলে বাংলাদেশের মতো না যে নিজের সাথে নামাজ পড়ে এসে দুই একজন আত্মীয় স্বজন, মুরব্বী বা বন্ধু বান্ধব তারাও চলে আসবে বাসায়। এখানে অনেক ভোর এবং সবাই চেষ্টা করে বাসায় এসে ঘুমানোর জন্য, কারণ রাতে আসলে তেমনটা ঘুম হয় না। আর সকালবেলা এত ভোরে নামাজ, আসলে ঘুমটা কারোই ফুলফিল হয় না। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই তো দুপুরের খাবার আয়োজন। তবে এখানে দুপুরের খাবার, সকালবেলার নাস্তা সবকিছুই একেবারে মিলেমিশে একাকার। এবং তার একটা কারণ হচ্ছে সকালে তো আসলে সেভাবে খাওয়া হয়নি। এত ভোরে চোখে ঘুম নিয়ে আসলে খাওয়ার মতো তেমন কোনো ইচ্ছে, আগ্রহে, ক্ষুধা কোনোটাই আসলে থাকে না। তো এই হচ্ছে অবস্থা। তো একসাথেই খাবারটা সার্ভ করলাম, যার যেটা খেতে ইচ্ছে করে খাবে। আর বাসায় যদি কোনো গেস্ট আসে তখনও সার্ভ করা যাবে, তাই টেবিলটা একটু সাজিয়ে নিলাম। যাই হোক, ঈদ বলে কথা, ঈদের এই সময়টাতে আমি কিন্তু খুব মিস করি আমরা যারা প্রবাসে বসে ঈদ উদযাপন করছি আমাদের ফ্যামিলিকে। ফ্যামিলি বলতে সবচেয়ে কাছের যে আত্মীয় স্বজন, সেটার মধ্যে সবার প্রথমে পড়ে বাবা মা, তারপর ভাই বোন। সবাইকে ছেড়ে আসলে আমরা প্রবাসে বসে ঈদ করছি। তো যতই খাই না কেন, একটা অপূর্ণতা কিন্তু আমার মাঝে থেকেই যায়। আমি ব্যক্তিগতভাবে এটা কিন্তু খুবই অনুভব করি যে থাকলে কতই না ভালো হতো। তো যাই হোক, যে যেখানেই থাকি না কেন সেখানেই সেভাবে উৎসব পালন করার চেষ্টা করে থাকি। আর যেহেতু এটা একটা ধর্মীয় উৎসব, তো পালন তো করতেই হবে। আর রোজার মাসটা এত মহিমান্বিত একটি মাস। এই মাসটা আসলে সারা মাস সিয়াম সাধনা, ইবাদত এবং তারাবির নামাজ সবকিছু আদায় করার পর আসলে মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে। আর এই ঈদটাও যেন সে পবিত্রতারই একটা অংশ। ঈদের ঠিক ২-৩ দিন আগে থেকে আকাশটা এত মেঘলা এবং সাথে কিন্তু বজ্রপাতও ছিল। এবার আমি ভেবে নিয়েছি যে ঈদের দিনটা সম্ভবত বৃষ্টি থাকবে, কিন্তু মাশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর এত সুন্দর নির্মল বাতাস এবং কিছুক্ষণ পরে সূর্য ওঠার সাথে সাথে এত ঝলমলে একটা দিনের শুরু, মনটাই আসলে ভালো হয়ে গেল। তো বিকেলবেলা চলে এসেছি একটু পার্কে। আর পার্ক তো এখানে কাতারের পার্কের অভাব নেই। পুরা কাতার জুড়ে শুধু পার্ক আর পার্ক, এবং খোলা মাঠ, সুন্দর সবুজ ঘাস, সাথে নির্মল বাতাস। খুব সুন্দর একটা ওয়েদার কিন্তু কাতারে বিরাজ করছে। এখনো কিন্তু গরম পড়া শুরু হয়নি, না শীত না গরম, এবং বিকেল হলে কিন্তু খুব সুন্দর বাতাস। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ উল্টো। বাংলাদেশে যে ধরনের গরমের কথা বর্তমানে আমরা শুনছি, আসলে শুনে কিন্তু অনেকটা হতবাকই হচ্ছি। আর কাতারে কিছুদিন আগেও, আসলে কিছুদিন না, প্রায় ২-৩ বছর হয়ে গেল, তেমন একটা গরম কিন্তু ফিল করছি না। আগে কিন্তু কাতারে প্রচণ্ড গরম পড়তো, যেহেতু মরুভূমির দেশ। তবে এই ওয়েদারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, এবং আমার কাছে মনে হয় এর জন্য কিন্তু কাতার সরকারের অনেক অবদান রয়েছে। অনেক গাছপালা, পার্কের ব্যবস্থা করে ওরা কিন্তু পরিবেশের ভারসাম্যটাকে অনেকটাই কন্ট্রোল করে ফেলেছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার বর্তমানে আমরা পাচ্ছি। আলোকসজ্জার মাধ্যমে কাতারকে সুশোভিত করা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ঈদ উল ফিতর। আর এটা যেহেতু একটা মুসলিম দেশ, ঈদটাকে কিন্তু অনেক জাঁকজমকপূর্ণভাবে ওরা উদযাপন করে থাকে, এবং এর মধ্যে অনেক ধরনের ফেস্টিভ্যাল থাকে। এবং এটা কিন্তু এমন না যে একটা জায়গায় হচ্ছে আর সবাই গিয়ে ওই জায়গাতে জয়েন করবে।
সবগুলো পয়েন্ট দোহার মধ্যে যতগুলো ঘোরার জন্য বা দেখার জন্য পয়েন্ট আছে, তৈরি করা আছে প্লেস, সব কয়টা প্লেসে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু প্রোগ্রাম হচ্ছে, ঈদ ফেস্টিভ্যালগুলো হচ্ছে। তো যাই হোক, আমি প্রায় 3-4টা ব্লগের মাধ্যমে আমি কিন্তু সেই ফেস্টিভ্যালগুলো শেয়ার করেছি। আর আজকে আমি আমার একান্তই কিছু ফ্যামিলি টাইমটা শেয়ার করলাম। আর এখন চলে যাচ্ছি কেএফসিতে, যেহেতু একটু ঘোরাফেরা হলো। বাইরে আসলেই তো কিছু না কিছু খেতে হয়, যে বাসায় যতই খাই না কেন। আমরা যেহেতু প্রবাসে থাকি, তো এই সময় নিজের ফ্যামিলি টাইমটাকে খুব মিস করি আমি বেসিক্যালি। দেখা যায় এই সময়টা বাবার বাসায় গিয়ে বাবা মার সাথে একটু দেখা করে আসতে পারতাম, বাবা মার একটু দোয়া নিয়ে আসতে পারতাম। আসলে সেই সুযোগটা থেকে আমরা প্রবাসী বঞ্চিত হচ্ছি। যদিও বাবা মা বলে থাকে যে তোমরা যেহেতু দূরে থাকো, তোমাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করি। তারপরে কিন্তু মনটার মধ্যে আমার একটা অতৃপ্ত বাসনা থেকেই যায়। আমি কিন্তু আসলে বেসিক্যালি শান্তি পাই না, জানি না তারা দোয়া করে কতটা শান্তি পায় দূর থেকে। তো যাই হোক, কেএফসিতে বসে ওয়েট করছি অর্ডার দিয়ে, যদিও এখানে খাবো না, খোলা জায়গায় বাইরে বসেই খাবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমরা যারা দূরে থাকি এবং প্রবাসে থাকি, আমাদের আসলে অনেক কথা মনের ভিতরে থাকে এবং সেগুলো আসলে ব্লগের মাধ্যমে আপনারা শুনতে পান, চলে আসে মনের অজান্তেই, যেহেতু কথা বলতে হয় ব্লগ করতে হলে। তবে অবশ্যই এই কথাগুলোকে আপনারা কিন্তু অবশ্যই পজিটিভলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারো যদি ভালো লেগেও না থাকে। আর যদি কারো ভালো লেগে থাকে এই আপুর কথা, তাহলে কিন্তু লাইক দিতে, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই আপুর সাথে থাকতে পারেন। তো যাই হোক, আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু জানতে খুবই আগ্রহী, যেহেতু নিজে ব্লগ করি আর অন্য যারা আছে আমাদের ব্লগ দেখে, আমাদের পরিবার বলতে গেলে, তাদের ঈদের দিনটি কেমন কাটলো জানতে কিন্তু খুবই ইচ্ছে করে। ঈদ চলে গেছে অনেক দিন হলো, তারপরেও ঈদের একটি ব্লগ আমি শেয়ার করলাম। আসলে এই ব্লগটি আমার ফোনে কালেকশনে ছিল, এই ভিডিওটি ব্লগ আকারে। তো ভাবলাম কেন নয়, আমি এটা পাবলিশ করছি না, কারণ সুখের কিছু স্মৃতি সবসময় কিন্তু ভালো লাগার বিষয় থাকে। তো সেই সেন্স থেকে এই ভিডিওটি পাবলিশ করেই ফেললাম। আর সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক ভালোবাসা, এবং আপনারা সবাই যেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।